আজ সকাল থেকে রবিবাসরে প্রচার একেবারে জমজমাট। নন্দীগ্রামে প্রচারে নেমেছেন সকাল থেকে শুভেন্দু অধিকারী। গতকালই আপনাদের দেখিয়েছি যে ভবানীপুরে প্রচার সারেন তিনি এবং এরপর আজকে নন্দীগ্রামে প্রচার সারছেন। দয়ালে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ চালেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে দিয়েও মিছিল করলেন। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর তার বাড়ির সামনে দিয়ে যখন শুভেন্দু অধিকারীর মিছিল যাচ্ছিল তখন চোর চোর স্লোগান দেওয়া হয়। রাজ্যে পরিবর্তন দরকার। আপনারা 21-এ পরিবর্তন করেছেন, কিন্তু রাজ্যে পরিবর্তন হয়নি। এবারে রাজ্যে পরিবর্তন করতে হবে, তাই আপনাদের বিপুল ভোটে জেতাতে হবে। আপনারা যত নন্দীগ্রামে আমার ভোটটা আপনারা দায়িত্ব নিয়ে করবেন, তত ভবানীপুরে আমি ঝাঁপিয়ে পড়ব। ভবিষ্যতে কি পাবো পাবো না আলাদা কথা। যারা মমতা ব্যানার্জিকে ফেলে শুভেন্দুকে গ্রহণ করেছে, মমতা ব্যানার্জি তো আফটার অল লিডার, তা কুটুম শুভেন্দুকে যারা জিতেছে, এরপরে আমার আর কি পাওয়ার। আর এবার নানুরের ছবি রাখবো আপনাদের সামনে। নানুরের শিয়ানে বিজেপি কর্মীদের পতাকা লাগানোর সময় উত্তেজনা তৈরি হলো। বাস স্ট্যান্ডে পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। পুলিশ তুমি জবাব দাও, তোমায় দিতে হবে। এদিকে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। বাংলার দালাল পুলিশ তুমি, হায় হায় হায়। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, বিজেপির কর্মীরা তারা পতাকা লাগাচ্ছিলেন এবং সেই সময় তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ বিজেপির? দেখো, আজকে সকাল ঠিক 12:30 থেকে 1টার সময়, সেই সময় বিজেপির যারা কর্মী রয়েছে তারা নানুর বিধানসভার শিয়ান গ্রামের বাস স্ট্যান্ডে পতাকা লাগাচ্ছিলেন এবং অভিযোগ যেটা যে সেই সময় হঠাৎ করে তৃণমূলের কিছু লোকজন তারা বাইকে করে আসে, প্রথমে তর্কাতর্কি, তারপর ধস্তাধস্তি, পতাকা ছিঁড়ে দেওয়া হয় এবং বেশকট মারধর করা হয় বলে বিজেপি অভিযোগ করেছে। এবং এই অভিযোগ আসার পরই সেখানে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং বোলপুর থানার পুলিশ বাহিনী সেখানে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর মধ্যেই নানুরের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তিনি সেখানে চলে আসেন এবং তিনি এসে রাস্তা অবরোধ শুরু করেন। তার বক্তব্য হচ্ছে, এই বিজেপি প্রার্থী খোকন দাস, তার বক্তব্য হচ্ছে এটাই যে খুব পরিকল্পিতভাবে এইভাবে মারধর করা হচ্ছে। নানুরে বিভিন্ন জায়গায় এতদিন ভয় দেখানো হচ্ছিল, এখন একদম মারধর করতে শুরু করেছে এবং যাতে এই ঘটনা যাতে পরবর্তী ক্ষেত্রে নানুরে ছড়িয়ে না পড়ে সেই জন্যই কিন্তু তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন এবং তাদের বক্তব্য যে রাস্তা অবরোধ এখন আমরা করে রাখবো যতক্ষণ পর্যন্ত দোষীদের পুলিশ না গ্রেফতার করবে। কারণ এই খোকন দাসের বক্তব্য হচ্ছে যে নানুরে যখনই ভোট আসে তার আগে থেকেই ভোটারদেরকে ভয় দেখানোর জন্য
জন্য, বিরোধী দলকে ভয় দেখানোর জন্য কিন্তু এই লাগাতার আক্রমণ চালানো হয় এবং ভয় দেখানো হয়, এবং তার জন্য কিন্তু এই মারধর করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এটা স্থানীয় যারা গ্রামবাসী তাদের নিজেদের মধ্যে যে ঝামেলা ছিল সেই ঝামেলাকে কেন্দ্র করে ঘটেছে, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নয়। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছে নানুর বোলপুর রাস্তায়, এর ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে। ঘটনাস্থলে বোলপুর থানা বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং খোকন দাসের বক্তব্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করে একেবারে দোষীদের গ্রেফতার করতে হবে, এই দাবিতে বিজেপি কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ধন্যবাদ ভাস্কর তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।